সো এর আগের দিন আমরা HTML এর ট্যাগগুলো দেখলাম, অ্যান্ড আজকে আমরা দেখব CSS কী জিনিস অ্যান্ড এর ফুল ফর্ম কী। CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অ্যান্ড এর HTML এর ট্যাগের ফুল ফর্মটা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তো HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এই ফুল ফর্মগুলো তোমাদের কাজে লাগবে যখন তোমরা ইন্টারভিউ করবে। তো আজকে আমরা দেখব CSS কী করে ইউজ করতে হয়, কী করে লিঙ্ক করাতে হয় CSSগুলোকে, তো সেটা আজকে আমরা দেখব। তো চলো, ফার্স্ট অফ অল আমি এই ফাইলটাকে নামটা চেঞ্জ করে দিচ্ছি, বিকজ অফ এই কোডগুলো তোমাদেরকে আমাকে দিতে হবে। সো আমি এখানে HTML day 1 করে দিচ্ছি, অ্যান্ড এখানে আরেকটা আমি নিউ ফাইল করছি HTML বা CSS day 1, সরি CSS day 1। এখানে আমার এক্সটেনশনটা আবার দিতে হবে। CSS এর ফাইল ক্রিয়েট করার জন্য .css লাগাতে হবে। ওকে, তাহলে এটা প্রপার আমরা যে ব্রাউজার রয়েছে সে বুঝতে পারবে যে এটা একটা CSS ফাইল রয়েছে। ওকে, ব্রাউজারই কেন, আমাদের কম্পিউটারই বুঝতে পারবে যে এটা একটা CSS ফাইল রয়েছে। ওকে, তো এই CSS ফাইলটা রয়েছে, এটা যে কোনো ইচ্ছা তোমরা নাম দিতে পারো, আমি জাস্ট একটা দিলাম। তো এখানে আমরা আগে প্রপার আমাদের বয়লার প্লেটটা সরি এখানে বয়লার প্লেট আমি ইনস্টল করছি কেন, ও আচ্ছা আমাকে তো আর একটা ইয়ে করতে হবে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ভুল হয়ে গেলো। আমি ডাইরেক্ট CSS ফাইল লিখে দিচ্ছি। আমি ফার্স্ট অফ অল একটা HTML day 2 .html। ওকে, তো আরেকটা আমরা HTML ফাইল রেডি করে দিয়েছি, এটা আমি সরিয়ে দিচ্ছি, এটাও আমি সরিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমি প্রপার একটা বয়লার প্লেট নিয়ে নিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি বেসিক CSS। ওকে, এখানে বডি ট্যাগে আমি কোনো কিছু লিখছি, ধরে নাও আমি H1 ট্যাগে DMI একাডেমি। ওকে, এটা লিখলাম। এবার এটাকে আমি কালার করতে চাই। কালার মিন্স কি, আমার এটা যদি আমি লাইভ সার্ভারে আমি ওপেন করি তো এরকম দেখাচ্ছে, আমি এটা সবগুলো কেটে দিচ্ছি, প্রপার আমার এরকম দেখাচ্ছে। ওকে, তো এটাকে আমি জাস্ট কালার করতে চাই, রেড কালার করতে চাই বা যে কোনো কালার করতে চাই, তাহলে কি করব, অ্যান্ড CSSগুলো ফার্স্ট অফ অল কোথায় লিখবো সেগুলো আগে দেখে নিচ্ছি। তো আমাদের কাছে CSS আমরা প্রপার 3 ভাবে লিখতে পারি। এক হচ্ছে ইন্টারনাল, এক হচ্ছে এক্সটার্নাল, অ্যান্ড আরেকটা হচ্ছে ইনলাইন CSS। ওকে, তো একটা হচ্ছে ইনলাইন CSS, যেটা ফার্স্ট অফ অল আমরা দেখব। ইনলাইন CSS মিনস কি, যে আমরা HTML ট্যাগের ভিতরেই এই হেডিং ট্যাগটা যে রয়েছে এই ট্যাগের ভিতরে আমরা CSS লিখতে পারি। কি করে লিখতে পারি, এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটা স্টাইল বলে একটা অ্যাট্রিবিউট রয়েছে, STYLE স্টাইল, অ্যান্ড দেখতে পাচ্ছ ইকুয়াল টু দিয়ে দুটো সেমিকোলনের মাঝখানে এখানে আমাদের ইয়ে দিতে হবে, মানে HTML প্রপার্টিসগুলো সরি CSS প্রপার্টিসগুলো দিতে হবে। তো কালার আমি ধরে নাও দিয়ে দিচ্ছি, সরি আমি অন্য ইয়ে করছি, কালার রেড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কালার আমার রেড হয়ে গেল। কালার মিন্স এটা হচ্ছে একটা CSS এর প্রপার্টি। এর কাজ কি, এর কাজ হচ্ছে ফন্টের যে কালারটা রয়েছে, ইট মিন্স টেক্সটের যে কালারটা রয়েছে সেটাকে চেঞ্জ করা। তো এখানে রেড দিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ এখানে প্রপার আমার কালার কিন্তু রেড হয়ে গেল। ওকে, এখানে চাইলে আমি আরও CSS দিতে পারি, যেমন ফন্ট সাইজ বলে একটা ইয়ে রয়েছে, ফন্ট SIZ সাইজ, আমার ফন্ট সাইজ দিয়ে দেবো 20 পিক্সেল করে দেবো। ওকে, অ্যান্ড এখানে আরেকটা জিনিস, আমাকে কমা দেবো না, আমি এখানে সেমিকোলন দেবো, এখানে দিলাম, অ্যান্ড এখানে প্রপার এখানেও সেমিকোলন দিয়ে দিলাম। আমাকে কোডটা এন্ড করতে হবে। ওকে, যেহেতু আমি তখন একটা কোড লিখেছিলাম তার জন্য আমি এটাকে এন্ড করে নিই, আমার কোডটা রান হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু আমি এখানে দুটো কোড দিয়েছি তো আমাকে প্রপার মানে কি বলবো, এটাকে রুলসগুলোকে ফলো করতে হবে কোডের। তো মানে সেমিকোলন মিন্স কি, আমার ওখানে কোডটা শেষ হয়ে গেল। ওকে, তো এখানে একটা কোড রয়েছে আর এখানে আর একটা কোড রয়েছে। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কালারটাকে রেড করে দেওয়া, অ্যান্ড এটার কাজ হচ্ছে এর ফন্ট যে সাইজটা রয়েছে সেটাকে সেট করার নিজের ইচ্ছা মতন। যেমন এখানে আমি 20 পিক্সেল দিয়েছি, তো দেখতে পাচ্ছ এখানে ছোট হয়ে গেল। ওকে, এই 20 পিক্সেলটাকে যদি আমি 40 করি, সরি 50 করি, তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু বড় হয়ে গেল। ওকে, এইভাবে আমরা CSS লিখতে পারি, ইনলাইন CSS। ওকে, ইনলাইন CSS লিখতে পারি। আরেকটা পদ্ধতিতে আমরা লিখতে পারি, এটা আমি প্রেফার করব না যে এইভাবে তোমরা লেখো, কারণ খুব অসুবিধা হয়। কেন অসুবিধা হয় সেটাও তোমরা এখন বুঝতে পারবে। আরেকটা
যেভাবে এটা তো আমরা লিখলাম ইনলাইন সিএসএস। ওকে, এবার আমরা ইন্টারনাল সিএসএস, ইট মিনস আমাদের যে HTML ফাইলটা রয়েছে সেই ফাইলের ভিতরে কোনো যদি সিএসএস আমাদের লিখতে হয় তাহলে আমরা সেই হেড যে ট্যাগটা রয়েছে, হেড ট্যাগ, ওকে, এই হেড ট্যাগের ভিতরে আমরা সিএসএসটা লিখব। সিএসএসটাকে লেখার জন্য আমাদের জাস্ট স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে, STYL স্টাইল। এমএটা আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে কোন ট্যাগটা আমাকে ইউজ করতে হবে। তো স্টাইল বলে ট্যাগটা রয়েছে, এই ট্যাগের ভিতরে আমাকে সিএসএস প্রপার্টি লিখতে হবে, ঠিক আছে। তার আগে আমাকে ডিফাইন করতে হবে যে আমি HTML মানে যে স্টাইলটা লিখছি, এই যে স্টাইলটা কোনো একটা স্টাইল লিখছি সেটা কার জন্য লিখছি। ওকে, আমি এখানে আরেকটা S2 দিয়ে লরেম 12 করে দিচ্ছি। এটার কালার আমি দেখতে পাচ্ছি এখানে কালো দেখাবে, আমি এর কালার অন্য কিছু দিতে চাই। তো তার আগে আমাকে একে বলতে হবে যে আমার এই H2 ট্যাগটা যে রয়েছে, এই ট্যাগের জন্য আমাকে সিএসএস লিখতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছ H2 ট্যাগ লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, প্যারেন্থেসিস যেটাকে বলে কোডিংয়ের ভাষায়। তো প্যারেন্থেসিস দিয়ে এখানে আমাকে কোড লিখতে হবে। কালার আমি দিয়ে দিলাম COLO, আর কালার দেখতে পাচ্ছ আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে অটোমেটিক। আমি এখানে যে কোনো কালার অ্যাকোয়া দিয়ে দিই। অ্যান্ড ফন্ট সাইজ দেখতে পাচ্ছ আমাকে অটোমেটিক সাজেশন দিয়ে দিচ্ছে। এতে আমাদের সুবিধা হবে যে কোনো কিছু ট্যাগ যদি আমি ভুলভালও লিখি বা যদি আমার মনেও না থাকে যে ট্যাগটা কী ছিল, তাহলে আমরা জাস্ট একটা ফন্টের কিছু কিছু ওয়ার্ড প্রেস করলেই সে আমাকে অটোমেটিক্যালি সাজেশন দিয়ে দেবে যে আমি কতগুলো মানে কোন ট্যাগটা নিতে চাইছি। তো ফন্ট সাইজ আমার দরকার, এন্টার করে দিলাম, আমি 12 পিক্সেল করে দিলাম, সেভ করলাম। দেখতে পাচ্ছ প্রপার আমার অ্যালাইনমেন্ট হয়ে গেল, স্টাইলিং হয়ে গেল কোডের। তো এখানে দেখতে পাচ্ছ কালার চলে এলো। তো এটা বোঝা যাচ্ছে না, আমি কাজ করব কি পুরো যে বডিটা রয়েছে বডিটার কালারটাই চেঞ্জ করে দেবো। ওকে, সো এই বডি ট্যাগটাকে ধরবো, মানে কপি করে নিলাম, বডি ট্যাগটাকে ফেলে দিলাম, প্যারেন্থেসিস ওপেন করলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, গ্রে করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছ প্রপার এখন ভিজিবল দেখাচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে সিএসএস, ইন্টারনাল সিএসএস। এই HTML ফাইলের মধ্যে যে সিএসএস আমরা লিখি স্টাইল ট্যাগের মধ্যে, হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের মধ্যে, ওকে, সেটাকে বলে ইন্টারনাল সিএসএস। HTML ট্যাগের ভিতরে একটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যেটা আমরা সিএসএস লিখি সেটাকে বলে ইনলাইন সিএসএস। এই যেহেতু একটা লাইনের মধ্যে সিএসএস রয়েছে সেটাকে বলি আমরা ইনলাইন সিএসএস। আরেকটা যেটা সিএসএস হয় সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইট মিনস আমাদের স্টাইল বলে একটা সিএসএস ফাইল আমরা রেডি করছি, স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। ডট সিএসএসটা আমাদের দিতে হবে, তাছাড়া আমাদের কিন্তু সিএসএস ফাইলটা রেডি হবে না। ওকে, কম্পিউটার বুঝতে পারবে না যে এটা সেই সিএসএস ফাইল রয়েছে। তো এই সিএসএস ফাইলটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের করতে হবে কি এই সিএসএস ফাইলটাকে লিঙ্ক করাতে হবে। লিঙ্ক করাবো কি করে, আমি হেডিং ট্যাগের মধ্যে আমাদেরকে সিএসএস ফাইলটা লিঙ্ক করাতে হবে। তো আমি নিচে চলে আসছি, অ্যান্ড লিঙ্ক দেখতে পাচ্ছ কোলন দিয়ে সিএসএস লিখলেই আমাদের চলে আসবে শর্টকাট। এই শর্টকাটটাকে ইউজ করতে পারি, অথবা এই যে ট্যাগটা রয়েছে সেটাকে আমরা লিখতে পারি, যেমন এখানে এভাবে LINK লিঙ্ক, এখানে তারপর এটাকে ক্লোজ করলাম। এটা সিঙ্গেল লাইন ট্যাগ রয়েছে, ঠিক আছে, এটার কোনো ওপেন ক্লোজ নেই, একটা ট্যাগের মধ্যে সব রয়েছে। এখানে রেল মানে এটা জাস্ট এটাকে বোঝানোর জন্য যে এটা স্টাইল শিট রয়েছে, ঠিক আছে, স্টাইল শিট। অ্যান্ড href মিনস হচ্ছে এর যে ফাইল পাথ, ওকে, মানে যে ফোল্ডার ফাইলটা কোথায় রয়েছে, স্টাইল ডট সিএসএস। ওকে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে কি লিখলাম আমি আর কি করলাম। লিঙ্ক ট্যাগের ভিতরে আমাদেরকে স্টাইল সিএসএসটা মানে এক্সটার্নাল যে সিএসএস ফাইলটা ক্রিয়েট করেছি স্টাইল ডট সিএসএস বলে সেটাকে লিখতে হবে। যেমন আমরা এর আগের ইয়েতে করলাম, ইমেজ ট্যাগটাকে যেরকম লিঙ্ক করালাম, কোথায় গেল আমাদের ইমেজ ট্যাগ, এই যে এখানে অল্টার ট্যাগ এসআরসির মধ্যে আমি ফাইলের পাতটা দিয়েছি যে ফাইলটা কোথায় ছিল, কি নামে ছিল। সেমভাবে আমার যে স্টাইলের যে পাতটা রয়েছে, স্টাইল সিএসএসের যে মানে সিএসএস ফাইলের যে পাতটা রয়েছে সেটা দিতে হবে। স্টাইল ডট সিএসএস এটা হচ্ছে ফাইলের নেম। এটাকে যদি আমি নেমটা চেঞ্জ করে দিই, জাস্ট এসএস করে দিই, ওকে, তো এখানে গিয়ে স্টাইল সিএসএসের বদলে আমাকে কি লিখতে হতো, এটা ধরে নাও এটা কিছুই নেই, ঠিক আছে, এসএস। দেখতে পাচ্ছি এসএস ডট সিএসএস আমার অটোমেটিকলি সাজেশন দিয়ে দিয়েছে।
তো এটা প্রপার এখানে লিঙ্ক হয়ে গেল। ওকে, এই ফাইলের সাথে এই সিএসএস ফাইলটা কিন্তু লিঙ্ক হয়ে গেল। এবার আমরা বুঝবো কী করে যে লিঙ্ক হলো। আমি এগুলো সব কমেন্ট করে দিচ্ছি। ওকে, সেমভাবে কন্ট্রোল প্লাস স্ল্যাশ প্রেস করলেই এটা মানে চেঞ্জ হয়ে যাবে। আমি আরেকটা এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লরেম 23 লিখছি, আবার আমাকে ভিউ ওয়ার্ড র্যাপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ হেডিং ট্যাগ রয়েছে একটা, হেডিং 2 রয়েছে অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে। ওকে, এবার এখানে আমি দেখতে পাচ্ছি, আগে আউটপুটটা দেখে নিই। এরকম আসছে, এটা হেডিং 2, এটা প্যারাগ্রাফ। এবার এই হেডিং 2টাকে আমি এক কালার দেব, এই প্যারাগ্রাফটাকে আমি আরেক কালার দেব। ওকে, তো সেটা কি করে দেব, এক্সটার্নাল সিএসএসে যাব, হেডিং 2কে আমি সেমভাবে কোডগুলো লিখব যেটা আমরা ইন্টারনাল সিএসএসে লিখলাম যেভাবে কোডগুলো সেমভাবে লিখতে হবে, জাস্ট এটা আলাদা ফাইলে লিখছি আমরা। ঠিক আছে, তো আলাদা ফাইলে যাচ্ছি। এখানে হেডিং 2 এর কালার আমি দেব হচ্ছে গ্রিন। এখানে এভাবে লিখতেও পারো অথবা করতে পারো কি তোমরা, যে হ্যাজ ভ্যালুটা আছে এখানে আমি যে কোনো নাম্বার, র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এই কালারটা চলে আসলো। সেমভাবে আমরা যেরকম কালার পিকার দিয়ে কালারগুলোকে সিলেক্ট করতাম, তো সেমভাবে আমরা কালার পিকারে দিয়ে কালারগুলোকে সিলেক্ট করে যে কোনো একটা কালার নিয়ে এই কালারটাই নিচ্ছি। এই কালারটা, এই কালার কোডটা আমরা হ্যাজ করে ফেলে দেব, তাহলে আমাদের কিন্তু প্রপার সেই কালারটাই চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে কালারটাও দেখাচ্ছে। ওকে, তো এর কালার S2 এর কালার করে দিলাম এটা। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই, ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, হোয়াইট করে দিতে পারি। হোয়াইট তো অটোমেটিকলি আছে, তো আমি 2 অ্যান্ড 2 করে দিই। এটা হালকা একটু গ্রেইশ টাইপের কালার রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ প্রপার সিলেক্টর রয়েছে কি কি কালার দিতে পারি। আমি একটু হালকা এই কালারটা দিই, গ্রিন কালারটা। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো কি করছি আমি। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিল গ্রিন, অ্যান্ড এটাকে কি কালার বলে, বেগুনি টাইপের কালার দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে, তার মানে আমাদের সিএসএস ফাইলটা লিঙ্ক হয়ে গেছে। এবার যদি আমি এখানে কিছু যদি ভুল হতো, একটা আমি নামটাই আমি ভুল লিখেছি, তাহলে কিন্তু এটা নিত না। ওকে, তো আমাদের এখানে নামের মধ্যে ঠিকঠাক রাখতে হবে নামগুলো কি কি রয়েছে। তো আজকে আমরা দেখলাম যে সিএসএস কয়ভাবে আমরা লিখতে পারি। এক হচ্ছে, এটাকেও আমি ওপেন করে দিচ্ছি, এক হচ্ছে আমরা ইনলাইন সিএসএস লিখতে পারি। প্রপার HTML এর যেগুলো ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগের ভিতরে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখতে পারি। এটা হচ্ছে, একে বলে হচ্ছে ইনলাইন সিএসএস। আরেকটা আমরা করতে পারি কি, হেডিং ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের মধ্যে কোড লিখতে পারি ডাইরেক্ট, এটাকে আমরা ইন্টারনাল সিএসএস বলছি। আরেকটা করতে পারি কি, এই সিএসএস আলাদা ফাইল ক্রিয়েট করে এর মধ্যে আমরা সিএসএসগুলোকে লিখতে পারি, এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। তো আমরা এই তিনভাবে সিএসএসগুলো লিখতে পারি। অ্যান্ড দেখতে পাচ্ছি এরকম একটা আউটপুট দেখাচ্ছে, সব সিএসএস অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, তো এখানে সিএসএসগুলো কী করে কাজ করে সেটা আমি দেখাবো, তো পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা তো এটুকুই ছিল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আমরা সিএসএস কী করে লিখতে পারি, অ্যান্ড কিছু প্রপার্টিও তোমাদেরকে দেখালাম। অ্যান্ড তোমরা বাড়িতে ট্রাই করো, সিএসএসগুলো লেখো কেমন কী লাগছে তোমাদের। কিছু যদি তোমরা নিজেদের মতো ক্রিয়েট করতে পারো, ক্রিয়েট আর কী করবে বেসিক কিছু তো আমি শিখাইনি, যে জাস্ট তোমাদের বেসিক HTML ট্যাগগুলো অ্যান্ড সিএসএসগুলো ধারণা দিলাম। এরপরে আমরা আরও সিএসএস প্রপার্টিগুলো দেখবো, অ্যান্ড ধীরে ধীরে আমরা আরও মানে ভিতরে ঢুকতে থাকবো সিএসএসের। ওকে, অ্যান্ড সো আমরা যে ডিজাইনগুলো রেডি করেছি অ্যাডোবি XDতে, সেগুলোকেও আমরা ধীরে ধীরে কনভার্ট করতে থাকবো HTML অ্যান্ড সিএসএসের মাধ্যমে। ওকে, সো আই হোপ তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো, অ্যান্ড আই হোপ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, অ্যান্ড ভালো করে দেখবে যে জিনিসগুলো কীভাবে হচ্ছে। অ্যান্ড প্রথম একটু প্রবলেম আসবে, অ্যান্ড কোনো যদি প্রবলেম আসে অবশ্যই ক্লাসে এসে আমাকে বলো, অথবা আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারো। তো আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।